আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যু। আল্লাহ পাক রাব্বুল আলামিন মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। জীবন মানুষকে সৃষ্টি করে সাথে সাথে মৃত্যুকে অবধারিত করে দিয়ে বলেছেন মাঝখানের সময়টা হলো তোমার হায়াত। জীবন মৃত্যুর মাঝখানের সময়টা হলো মানুষের হায়াত। প্রতি মুহূর্তে হায়াত কমতেছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হায়াত কমে যাচ্ছে। মানুষ বৃদ্ধ হচ্ছে, জওয়ানি বাড়ে নাই, জওয়ানি কমে, বাড়ে না। এমনি ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াকে ক্ষণস্থায়ী হিসাবে বসবাস করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্যই আমাদেরকে মূলত সৃষ্টি করার উদ্দেশ্য। আবার জীবন শেষে মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। মৃত্যুর পর আবার তোমার পরকালীন জীবন, যে জীবনের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষ। একদিন মরে যাব, দুনিয়া আমার জন্য শেষ, দুনিয়ার সবকিছু পড়ে থাকবে, আমার কিছুই নেই। আমি চলে যাব অন্ধকার কবরে, ভয়াবহ জায়গা, অন্ধকার কবর। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। হাজার হাজার বছর হায়াত পেয়েও মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ প্রত্যেকটা মুহূর্ত বাঁচার জন্য চেষ্টা করে, পলায়ন করে, কিন্তু একদিন না একদিন মৃত্যু তাকে ঘিরে লইবে। হায়াত শেষে তার মৃত্যু অবধারিত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে বলার উদ্দেশ্য হলো, মৃত্যু থেকে যেহেতু বাঁচাই যাবে না, কেউ বাঁচতে পারে নাই, বাঁচাও সম্ভব না, বাঁচার জন্য চেষ্টা করলেও এই দুনিয়াতে থাকতে পারবে না। মৃত্যু যেহেতু হবেই, তাহলে মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নাই। মৃত্যুকে ভয় পেয়ে হকের রাস্তা থেকে দূরে সরে কোনো লাভ নাই। দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী একটা মোহর মধ্যে মানুষে পড়িয়া রয়েছে। ছেলে মেয়ে নাতি নাতকর জায়গা জমি নিয়ে ব্যস্ত। আর যেদিন ঘেরঘেরি শুরু হবে, যেদিন মৃত্যুর সক্রাত শুরু হয়ে যাবে, আর তাকে সময় দেওয়া হবে না। মানুষ বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু বাঁচতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, মৃত্যু তার সামনে একদিন অবশ্যই মোলাকাত করবে। নিশ্চয়ই মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু তোমাকে ঘিরে লইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মৃত্যু জীবন দিলাম, জীবন শেষে মৃত্যুকে অবধারিত করে দিয়েছি। মাঝখানের সময়টা হলো তার হায়াত। এই হায়াতের জীবনটা হলো মানুষের পরীক্ষার জীবন। আল্লাহ তাআলা দেখবেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের মধ্যে কে উত্তম, কে শ্রেষ্ঠ, কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, ওটা পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। তাহলে আমাদের অবস্থা হলো, সেকেন্ডে সেকেন্ডে হায়াত চলে যাচ্ছে, মৃত্যুর মুখে সম্মুখীন হচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারেন, কারণ যেখানে থাকো না কেন মৃত্যু তোমায় লইবে ঘিরি। মৃত্যু থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে ঘিরি। যদিও আকাশ পানে সিঁড়ি লাগিয়ে কোথাও,
আকাশপানের সিঁড়ি লাগিয়েও যদি তুমি কোথাও লুকাও, সেখানেও মৃত্যু তোমাকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, আকাশে থাকো, বিমানে থাকো, লোহার কেল্লার ভিতরে অবস্থান করো, অর্থাৎ তুমি যেখানেই অবস্থান করো, মৃত্যুর যখন সময় হবে, আজরাইল মালাকুল মউত তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আপনার আমার এক গাছা পশমও কেউ সরাইতে পারবে না, কিছুই করতে পারবে না। আর আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, তখন আর কেউ বাঁচাইতেও পারবে না, তাহলে মৃত্যু হবে। দুনিয়াতে যারা স্বৈর শাসক ছিল, এই পৃথিবীতে সারা বিশ্বকে শাসন করেছে চারজন বাদশাহ, সারা বিশ্ব শাসন করেছে। তার মধ্যে মুসলমানের মধ্যে হলো দুজন, কাফেরদের মধ্যে হলো দুজন, মুসলমানদের মধ্যে হলো একজনের নাম হলো বাদশাহ যুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, পশ্চিম দেশ, পূর্ব দেশ থেকে পশ্চিম দেশ পর্যন্ত এবং উত্তর শেষ সীমানা পর্যন্ত এই পৃথিবীকে দুইবার ভ্রমণ করেছেন বাদশাহ যুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে এমন একটি মুজিজা ঘোড়া দান করেছিলেন, সেই ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে ওই ঘোড়ার গতি পাওয়ার ছিল এত, সেকেন্ডে কোটি কোটি হাজার হাজার মাইল অতিক্রম করত। এই ঘোড়া দিয়ে উনি সারা বিশ্বকে ভ্রমণ করেছেন, সারা পৃথিবীকে শাসন করেছেন। শাসন ক্ষমতা ছিল ওনার 200 বছর। কত বছর? 200 বছর শাসন ক্ষমতা ছিল। 1600 বছর হায়াত পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন। আর একজন বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান, উনিও নবী ছিলেন। দুইজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তারাও দুনিয়াতে থাকতে পারে নাই, তাদেরও মৃত্যু হয়েছে। এবং স্বৈর শাসক যারা ছিল, নমরুদ, ফেরাউন, ওই ফেরাউনের 400 বছর শাসন করেছে। নমরুদ 1600 বছর এই পৃথিবী শাসন করেছে। এই পৃথিবীর ক্ষমতা আর একজন বিশ্ব শাসক ছিল বুখতানাসর, বাদশাহ বুখতানাসর সারা বিশ্বকে শাসন করেছে। অর্থাৎ কেউ থাকতে পারে নাই, আমাদের নবী তো থাকতে পারেন নাই। থাকতে পেরেছেন না। তাহলে দুনিয়াটাই হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার মহাই পড়ে, হ্যাঁ দুনিয়ার মানুষ, পরকাল বলে যেও না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া হচ্ছে একটা মরা প্রাণীর মতন। এই দুনিয়াটা হচ্ছে একটা মরা প্রাণী। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন। দেখেন একটা মৃত প্রাণী, যেটা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, এটা তো মৃত প্রাণী, দেখা যায় দুর্গন্ধ আসতেছে। কই না, এটাই হচ্ছে দুনিয়া। এটা কি? এই দুর্গন্ধময় দুনিয়া। এই দুনিয়ার মানুষ, তোমরা অন্ধকার কবরে চলে যাবে। কবর তো ভয়াবহ জায়গা হবে, এখানে কারো ছাড় নাই। খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়া বললেন, আমার প্রাণের স্বামী আলী, আপনার সব দায়িত্ব আমি পালন করতে পারি নাই। আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। আমার জানাজার নামাজে বেশি লোকজন খবর দিবেন না, বেশি লোকজন খবর দিবেন না, কারণ দুনিয়াতে আমি পর্দায় ছিলাম।
আমি দুনিয়াতে পর্দায় ছিলাম, আমি ইন্তেকালের পরে মানুষে ওইটাও না জানুক যে আমি ফাতেমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা এতটুক লম্বা ছিল, এটাও যাতে কেউ বুঝতে না পারে। আল্লাহ তাআলা ওনাকে রাত্রে ইন্তেকাল করলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা মতো হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার কাজ সম্পাদন করলেন। জানাজা এবং দাফনের কাজ সম্পাদন করে নবীজির এক সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, হে কবরের মাটি, কি বলে, হে কবরের মাটি, খবরদার খবরদার বেয়াদবি করবা না, জানো তোমার ভিতরে কারে রেখে গেলাম? জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের, নওজওয়ানদের, যুবকদের সর্দার হবে হযরতে ইমাম হাসান হুসাইনের মা, অন্ধকার কবরে রেখে গেলাম, খবরদার খবরদার কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব আসে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, হে কবরের মাটি, খবরদার বেয়াদবি করো না, জানোনি তোমার ভিতরে কার ভিতরে রেখে গেলাম? শেরে খুদা আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য ভাগ বানায়া যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী হযরতে ফাতেমা, তোমার কবরে রেখে গেলাম, খবরদার খবরদার কোনো বেয়াদবি করবে না। আর ওই ফাতেমা হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, অর্থাৎ নারীদের সমস্ত নারীদের সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবরের মাটি, কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো উত্তর আসে না, কোনো জবাব আসে না। এরপরে বললেন, এই কবরের মাটি, খবরদার জানোনি তোমার ভিতরে কারে রেখে গেলাম? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আকাশ জমিন দুনিয়া কোনো কিছুই সৃষ্টি করতেন না। রাহমাতাল লিল আলামিন, যিনির শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমাকে তোমার ভিতরে রেখে গেলাম, খবরদার খবরদার কবরের মাটি, কোনো বেয়াদবি করবা না। কবর থেকে ঠাস ঠাস করে জবাব আসে, আওয়াজ আসলো, হ্যাঁ আবু যর, ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সর্দারিনী হবেন তাকেও চিনি না, হযরতে আলীর স্ত্রীও কেউ চিনি না, রাহমাতাল লিল আলামিনের কন্যা কে তাকেও আমরা চিনি না, আমি চিনি না। আমি চিনি আমল, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় তার সাথে আমার ব্যবহার ভালো হবে, আমল যদি খারাপ হয় তাহলে তার সাথে আমার ব্যবহার ভালো হবে না। হাদিস শরীফের মধ্যে আছে, মাটি এমন জোরে চাপ দিবে পাপিষ্ঠ বান্দাদেরকে, এমন জোরে চাপ দিবে ডানের হাড় বামে চলে যাবে, বামের হাড় ডানে আসবে, এইভাবে এক হাড় আরেক হাড়ের ভিতরে গিয়ে এইভাবে জয়েন লেগে যাবে, এমন ভাবে শাস্তি হবে। কবর কাউকে ছাড়বে না। কবর থেকে যখন এইভাবে আওয়াজ আসলো, হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে দৌড় দিয়া চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। আর জীবনে আর সংসার করা নসিব হয় নাই, জীবনে আর সংসার করতে পারেন নাই। তাহলে কবর, আপনি চিন্তা করেন, নবীর কন্যা হযরতে ফাতেমা, নবীর কন্যার পরিচয় দেওয়ার পরে যদি কবর থেকে এই ধরনের জবাব আসে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বিধান মানে না, ভাইজান নামাজ তো পড়ি না আমরা অনেকেই, কিন্তু বেনামাজির শাস্তি বড় ভয়ঙ্কর হবে। বেনামাজির শাস্তি এমন ভয়ঙ্কর হবে,
জাহান্নাম থেকে দুর্গন্ধময় ওই কাপড় চোপড় নিয়ে আসবে। ওই বেনামাজির কখনো ঈমান নসিব হবে না, বেনামাজিরা বেঈমান হালতে মারা যাবে। আল্লাহর বিধান। সেই জন্য সময় থাকতে, জীবন থাকতে আমল করি। জীবন যখন শেষ হয়ে যাবে আমল করার আর সুযোগ থাকবে না। বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকবো না। দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। বলেন তো পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে জানেন না? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা শুধু মুসলমানদের পিতা নয়, ইহুদি এবং খ্রিস্টান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত মানুষ আছে সমস্ত মানুষের পিতা, আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। বলে আদম আলাইহিস সালাম হায়াত কত বছর পেয়েছিলেন? 1000 বছর। কত বছর? 1000 বছর হায়াত পাওয়ার উপরে দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সকলের আব্বা, তিনিও তো দুনিয়াতে থাকতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুটা কিভাবে হলো আমি অতি সংক্ষেপে বলতেছি। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যখন আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিউল্লাহ। আমি মালাকুল মউত এসেছি আল্লাহ পাকের হুকুমে আপনার জান, আপনার রূহ মুবারক কবজ করে নিয়ে যাইতে আমি এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আজরাইল সত্যি কি তুমি আমার রূহ বের করে নিয়ে যাবে, আমার জান কবজ করবে? যে হ্যাঁ। আল্লাহ পাক বলেছেন আপনার জান কবজ করে নিয়ে যেতে, আপনার রূহ মুবারক নিয়ে যাইতে। আজরাইল রে, আমার ছেলেদেরকে ডাক দাও। আমার সন্তানেরা কোথায়? আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে ডাকালেন। আমার ছেলেরা, আমার সন্তানেরা কই? তোমরা আমার কাছে আসো, আমি তো এই দুনিয়া থেকে চলে যাব। আমি আমার অল্প কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে, আমি আল্লাহর কাছে চলে যাব। তোমরা কোথায়? আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন 80 জোড়া সন্তান দান করেছিলেন। কয়জন? একজন ছেলের সাথে আরেকজন মেয়ে হতো, একজন মেয়ের সাথে একজন ছেলে হতো। আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এইভাবে। কিন্তু এতগুলি ছেলের মধ্যে, 80 জন ছেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবুয়ত দেন নাই, একজনকে নবুয়ত দান করেছেন। ওনার নাম ছিল হযরত শীস আলাইহিস সালাম। কি নাম ছিল? হযরত শীস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। শীস আলাইহিস সালামকে ডাকালেন, সমস্ত ছেলেদেরকে ডাকালেন, হ্যাঁ আমার ছেলেরা তোমরা আসো, আমার জন্য একটু দোয়া করো। আমি যখন জান্নাতে ছিলাম, আমি জান্নাতের নাজ নিয়ামত খেয়েছি, জান্নাতের ফল খেয়েছি, জান্নাতের মেওয়া ফল এখনো আমার নাকে ঘ্রাণ লাগে। মৃত্যুর আগে আমার মন চাইছে আমি জান্নাতি ফল খেয়ে আমি দুনিয়া থেকে যাইতাম। কি ফল খাইতেন? জান্নাতি ফল আমি খাবো, আমার মন চাইছে। কে দোয়া করবে? আমার ছেলে শীস কোথায়? আব্বা আমি এখানে উপস্থিত, আমি হাজির, লাব্বাইক। হযরত আদম আলাইহিস সালাম বলেন, বাবা শীস তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 80 জন ছেলের মধ্যে কোন ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিয়েছেন, আমার পরে তুমি নবী হবে। বাবা শীস তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জন্য জান্নাত থেকে ফল পাঠায় দেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতি মেওয়া ফল যেন আমার জন্য পাঠান। হযরত শীস আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আপনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ।
আপনি যা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার জন্য জান্নাতি মেওয়া ফল পাঠিয়ে দিবেন। জান্নাতি মেওয়া, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, বাবা জান্নাতে যতদিন বসবাস করেছি জান্নাতের মেওয়া ফল খেয়েছি, অনেক ধরনের ফল খেয়েছি। আমি জান্নাত থেকে আমি একটি ভুল করার কারণে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আমি আর জান্নাতি ফল খেতে পারি নাই, কিন্তু মৃত্যুর আগে মন চাইছে আমি ওই জান্নাতি মেওয়া ফল খাইতাম। বাবা তুমি দোয়া করে দেখো, আমি ভুল করার কারণে আমি আল্লাহর দরবারে সাহস পাচ্ছি না, আমি আল্লাহর কাছে সাহস পাচ্ছি না দোয়া করার জন্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়তি দান করেছেন, তুমি নবী হবে, সেই জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো, তুমি শেষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ জিবরাইল যাও জান্নাত থেকে আমার আদম নেওয়া ফল খেতে চেয়েছে। জান্নাতে যখন ছিল নেওয়া ফল খেয়েছিল, কিন্তু এখন তার মৃত্যু হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। যাও জান্নাত থেকে খমচা ভরে ডালা ভরে অনেক ধরনের ফল নিয়ে যাও, আর জান্নাতি নেওয়া ফল নিয়ে যাও, আর খাঁচা ভরে ভরে ফল নিয়ে যাও। আমার শীস তার বাবার জন্য দোয়া করেছে, আমি রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রত্যেকটা ছেলের জন্য আমি দুনিয়ার মেয়ে নির্ধারণ করেছি, দুনিয়ার মেয়ে নির্ধারণ করেছি, তাদের সকলের বিয়ে হয়েছে, কিন্তু আমার শীষের বিয়ে হয় নাই, কারণ দুনিয়ার কোন মেয়ে আমার শীষের জন্য আমি নির্ধারণ করি নাই। দুনিয়ার কোন মেয়ে সে বিবাহ করতে পারে নাই, বিবাহ করবেও না। হ্যাঁ জিবরাইল যাও জান্নাত থেকে ফল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও আমার শীষের জন্য, আমার শীষের জন্য ওই জান্নাতি হুর নিয়ে শীষের জন্য তুমি বিয়ে পড়ায়া দাও, আর এই ফল নিয়ে যাও আমার আদমের জন্য ফলগুলি নিয়ে যাও। আর এই যে আরো ফল দেয়া দিলাম, আমার ওই জান্নাতি হুরের সঙ্গে আমার শীষের সাথে বিয়ে হবে, এটাই আমি নির্ধারণ করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে অনেক ধরনের ফল নিয়ে আসলেন, নেওয়া ফল নিয়ে আসলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালামের ওই পাখার নূরের পাখার পাশে দেখে একজন সুন্দরী রমণী, উর্বশী সুন্দরী একজন হুর দাঁড়ায় আছে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, জিবরাইল তোমার সাথে তোমার পাখার আড়ালে সুন্দর হুরকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শীষের জন্য দুনিয়ার কোন মেয়ে আল্লাহ পাক নির্ধারণ করেন নাই, সেই জন্য শীষের সঙ্গে আল্লাহ পাক বিয়ে করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুর পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা। জান্নাতি হুর হযরত শীস আলাইহিস সালামের সাথে বিয়ে হয়ে গেল, আর ওই জান্নাত থেকে যে বিভিন্ন ধরনের ফল এনেছিলেন ওই ফল দিয়া সকলের জন্য মেহমানদারি করলেন। এবার আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আদমের ছেলে শীষের যেহেতু বিয়ে হয় নাই, আর বাবার দায়িত্ব হচ্ছে ছেলে যখন বয়স্ক প্রাপ্ত হবে বাবার একটি দায়িত্ব, ছেলের উপর 15টা দায়িত্ব 14টা দায়িত্ব থাকে। দুনিয়াতে হলো 7টি, মৃত্যুর পরে হলো 7টি, আজকে এটা বলার সময় নাই। 7টার মধ্যে একটা হলো ছেলে উপযুক্ত হলে বিয়ে করানো। এই জন্য জান্নাতে হুর আমি দেয়া দিলাম, আমার আদমের দায়িত্বটাও যেন শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, আদম আলাইহিস সালামের এখন মালাকুল মউত এসে গেছেন, ওনার জান কবজ করবেন। আদম আলাইহিস সালাম বলেন, ও আমার ছেলেরা তোমরা দূরে সরে যাও, কারণ মৃত্যু একটি কঠিন ভয়াবহ মৃত্যুর সময় হয়তো আমার চোখগুলো উল্টে যাইতে পারে, মৃত্যুর যন্ত্রণায় হয়তো আমার জিহ্বা বের হয়ে যাইতে পারে, আমার চেহারা বিকৃত হয়ে যাইতে পারে। ছেলেরা রে তোমরা একটু দূরে সরে যাও, আমি আল্লাহর কাছে চলে যাবো, এখনই আমার রূহ মুবারক কবজ করে নেবে। যাই হোক, আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন
জানাইয়া দিলেন জানাজার নামাজ পড়াবে তারই সন্তান শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জানাজার নামাজ, তখন তো কোনো জানাজার নামাজ, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, আর সর্বপ্রথম মৃত্যুই হচ্ছে তার। তবে বলতে পারেন আদম আলাইহিস সালাম ছেলে হাবিল এবং কাবিল, হাবিলের মৃত্যু তো কাবিলের হাতে হয়েছিল, এত হত্যা হয়েছিল, কারণ এটা তো সর্বপ্রথম ছিল হলো হাবিল কাবিল, এটা তো আগে মৃত্যু হয়েছে। তো জানাজার নামাজ কেমনে হয় এটা তো আর ছেলেরা জানে না, জানে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আদমের ছেলে শীষ আলাইহিস সালাম জানাজার নামাজ পড়বে। সেই জন্য প্রত্যেকটা মা বাবার জানাজার নামাজ যদি সন্তানে পড়ে, এর সাথে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। কেমনে পড়বে জানা, ছেলেদেরকে এমএ পাস করায় কথাটি, কিন্তু কোরআন পড়া শেখায় না। আছে না অনেক বাবা, মডেল স্কুল বিভিন্ন ধরনের সব শিক্ষাই দিল, কিন্তু মৃত্যুর পরে যে ঈমান নিয়ে যাবে, ছেলেরা যে দোয়া করবে ওইটা শিক্ষা দিল না। নিজেও নামাজ পড়ে নাই, ছেলেদেরকে পড়ায় নাই। কি হবে অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় শীষ, জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার শীষ কি জানাজার নামাজের নিয়ম কারণ শিখাইয়া দাও, কেমনে কাপন চড়াবে, কেমনে গোসল দিবে, কেমনে মাটি দিবে, সব কিছু নিয়ম কারণ আমার শীষকে তুমি শিখাইয়া দাও। যাই হোক, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, তার ছেলে হযরত শীষ আলাইহিস সালাম জানাজার নামাজ জিব্রাইল যে ভাই বলেছেন, জিব্রাইল যেমনি ভাবে শিক্ষা দিয়েছেন এমনি ভাবে জানাজার নামাজ পড়লেন, কাফন চড়ালেন, জানাজার নামাজ পড়ে কবরে রেখে দোয়া করলেন বাবার জন্য। আমরা যদি রব্বুল আলামিন অতুর পর্যন্ত মা বাবার জানাজার নামাজ যদি পড়তে পারি, তাহলে তো সন্তানদেরকে ওই শিক্ষায় আগে দিতে হবে। আমার বলার আলোচ্য বিষয় হলো মৃত্যু। মৃত্যু থেকে কেউ যতই পলায়ন করি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে, মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু একদিন না একদিন তোমার সামনে এসে মুলাকাত করবে। দুনিয়ার কেউ থাকতে পারে নাই, আমাদের বাবা আদম নবীও থাকতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। সকলের চলে যাইতে হবে। সেই জন্য মৃত্যুর আগে কবরের সামান, কবরের সঞ্চয়, বেশি বেশি নেক আমল করিয়া ঈমানকে পুক্তা করে, ঈমানকে তাজা বানাইয়া আমরা কবরে যাইতে চাই। ঠিক না বেঠিক? সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটির উপর মৃত্যুকে স্মরণ রেখে যে ব্যক্তি মৃত্যুর স্মরণটা সবসময় করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় কল্যাণ নসিব হবে। সুবহানাল্লাহ। আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে বিভিন্ন